हाय हेलो एंड व्हाट्सअप गाइस, वेलकम टू माय चैनल दोस्तू चले জৈন দোস্ত আজকের ভিডিওটা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন না যে কি নিয়ে কথা বলতে চলেছি। তাহলে বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। লেট স্টার্ট। তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি ফার্স্টেই একটা কথা বলতে চলেছি, মানে আজকের ভিডিওটা কোনো রোস্টিং মোস্টিংয়ের দিকে অতটা যাচ্ছি না। তাহলে আমি বলছি যে আমি 12-এ উঠলাম, সবাই রেজাল্ট বেরোলো কদিন আগে, 2-3 দিন আগে রেজাল্ট বেরোলো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। আমাদের স্কুলে 900 টাকা ভর্তির জন্য 900 টাকা ভর্তি নিচ্ছে, আর যাদের ভূগোল আছে তাদের জন্য 1000 টাকা করে নিচ্ছে। বলছে 900 টাকা নিয়ে ভর্তি হতে গেলাম, আমাকে বলছে আরও 200 টাকা লাগবে। কিসের জন্য? স্কুলে যারা অ্যাবসেন্ট রয়েছে, অ্যাবসেন্টের জন্য, তাদের অ্যাবসেন্টের জন্য নাকি 200 টাকা করে ফাইন দিচ্ছে। এই যে ফাইন কথাটা কোন এতে লেখা রয়েছে আমাকে একটুখানি সবাই কেউ কমেন্ট করে বলবেন এই ফাইনের কথাটা কোন এতে লেখা রয়েছে। कोई बात नहीं, हम तो चूतिए हैं। স্কুল থেকে ফাইন নিচ্ছে যে আমরা যেন ঘুষ খাচ্ছি। ঘুষ খেতে মানে স্যারেরা এখন, পুলিশরা সবাই ঘুষ খায়, এখন এরাও ঘুষ খাচ্ছে। সব ঘুষের দেশ হয়ে গেছে। कंट्रोल। কি বলবো, সেই 1100 টাকা ফাইন নিল। 1100 টাকা নিয়ে তারপর ভর্তি করলো। বললো 1100 টাকা না নিলে, মুখের ওপর বলে দিচ্ছে 1100 টাকা না দিলে ভর্তি করবে না। দাদাগিরি নিকাল দুঙ্গা মাই। আমার এখনও করেছে 900 টাকা কোনো স্লিপ, 900 টাকা স্লিপ দিয়েছে, 200 টাকার কোনো স্লিপ দেয়নি আমাকে এখন অবধি। আমাকে দিয়েছে 800 টাকা ভর্তি ফ্রি, আর কিসের একটার জন্য 40 টাকা, আর সরস্বতী পুজোর জন্য 60 টাকা নিয়েছে। 900 টাকার ফি দিয়েছে, আমাকে স্লিপ দিয়েছে, আর 200 টাকা স্লিপ দেয়নি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তাহলে 200 টাকাটা কোথায় গেল? কাদের কাছে গেল 200 টাকাটা? अरे बेंचो पागल है। আর এই ভিডিওটা এতটা শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছায়, ভিডিওটা যাতে দেখে সবাই। মেঘলা মেঘলা আকাশে দেখা যায় না চাঁদ, স্টুডেন্টদের পোঁদ মারার জন্য স্যাররা পাচ্ছে ফাঁদ। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। স্কুলে না গেলে 200 টাকা দিতে হবে ফাইন। ফাইনের এই কথাটা কোন দেশের আইন? হাইফাই দেখানোর জন্য ক্যামেরা লাগাচ্ছে স্কুলে, আমাদের পিছন মারার জন্য স্যাররা দিচ্ছে প্যান্ট খুলে। স্কুলেতে ফাইন করে আমাদের বাস দিচ্ছে শেষে, কোথাও ফাইন কোথাও ঘুষ দিতে হবেই এই দেশে। খেতে দিয়ে বিস্কুট আমার পা দেয় ছেঁটে, 900 টাকা ভর্তি নিয়ে স্যার 200 টাকা কোথায় ঢুকিয়ে নিয়েছো? নিজেদের পকেটে। কাজ করে ব্যথা করছে আমার পা, সরকার কি তোমাদের মাসের শেষে পকেটে ভরিয়ে দিচ্ছে না? হ্যাঁ, निकल लौड़े, पहली फुर्सत में निकल। পেটে আমার চাপ পড়লে বেরোয় অনেক ন্যার, শিক্ষার জায়গাটা ব্যবসায় আনছে এই সব মেরাচোদা স্যার। আমরা স্যারদের কাছে যাই নিতে অনেক দীক্ষা, সেই সব স্কুলের স্যাররা আবার ছাত্রদের কাছ থেকে নেয় ভিক্ষা। समझ रहे हो? স্যার, কোন দেশের আইনে ফাইনের কথা লেখা আছে আমায় একটু বলুন। ছাত্রদের কাছ থেকে এরকমভাবে চুরি করা এবার বন্ধ করুন। আমার কথাটা তেতো লাগলে এটাই সত্যি, কারণ সত্যি কথা একটু বেশি তেতো লাগে। আর আমার এই কথাটা ভালোভাবে যারা বুঝবেন, আর বেশি করে ভিডিওটা শেয়ার করুন। আমি অনেকবার বলছি ভিডিওটা শেয়ার করুন, শেয়ার করে দিন সবাইকে, সবার কাছে সবাই দেখতে পায় যেন স্যাররা কীভাবে চুরি করছে সবার কাছ থেকে। তাহলে আজকে বেশি কথা বলবো না। আর যারা নিচ্ছে এরকমভাবে 200 টাকা করে 300 টাকা করে সব জায়গায় নিচ্ছে, একজন 2 টাকা আমি দেখেছি,
সেইগুলো একটুখানি দেখবেন, নজর রাখবেন। তাহলে গুড বাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, আর আমার পাশে এভাবেই থাকুন। আমরা 200 সাবস্ক্রাইবারের দিকে খুব তাড়াতাড়ি যেতে চলেছি। আর এই ভিডিওটি এতটা শেয়ার করুন যাতে ভিডিওটি সবার কাছে যায়, আর ভিডিওটা সবাই যেন দেখতে পায় কীভাবে স্যাররা চুরি করছে স্কুল থেকে টাকা পয়সা, ফাইন নিচ্ছে। ফাইনটা কোন দেশের আইন আমি বুঝতে পারলাম না, মানে কোন স্কুলে না গেলে ছাত্রদের কাছ থেকে ফাইন নিচ্ছে, আমি সেটা বুঝতে পারলাম না কোন দেশে লেখা রয়েছে বা কোন আইনের বুকে লেখা রয়েছে, বইয়ে লেখা রয়েছে। তাহলে ভিডিওটি খুব শেয়ার করুন আর এইভাবে আমার পাশে থাকুন। গুড বাই।